আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ.এইচ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে আছি আমি আকরাম হোসেন নাহিদ স্যার। পূর্বে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 33 থেকে 3 নম্বর সমস্যা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক 60টি পেন্সিল এবং 36টি খাতা কিছু শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিতে চান। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই দ্রব্যগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? অর্থাৎ শিক্ষকের কাছে 60টি পেন্সিল এবং 36টি খাতা রয়েছে। এই খাতা এবং পেন্সিলগুলো এমনভাবে শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে হবে যেন কোনো খাতা এবং পেন্সিল অবশিষ্ট না থাকে। আমরা এর আগের গসাগু সম্পর্কিত ক্লাসে আমরা বলেছিলাম যে সর্বোচ্চ বা সর্বাধিক বা সবচেয়ে বেশি এরকম যদি প্রশ্ন বা সংখ্যা নির্ণয় করতে বলা হয় বা পরিমাণ নির্ণয় করতে বলা হয়, সেজন্য আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। কিন্তু আসলে কেন গসাগু নির্ণয় করতে হবে সেটা আসলে বলা হয়নি এর আগে কোনো ভিডিওতে। আজকে আমি চেষ্টা করব সে সম্পর্কে কিছুটা আলোচনা করার, আসলে কেন আমরা গসাগু নির্ণয় করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আমরা এখানে পেন্সিল আছে 60টি এবং 36টি খাতা আছে। এই পেন্সিলগুলো এবং খাতাগুলো আমাদেরকে ভাগ দিতে হবে শিক্ষার্থীদের মধ্যে। আমরা যদি 60টি পেন্সিলকে ভাগ করতে চাই, তাহলে আমরা 60টি পেন্সিলকে একটি করে যদি আমরা পেন্সিল দিই, 60 জন শিক্ষার্থীকে আমরা পেন্সিল দিতে পারবো। 60টি পেন্সিলকে প্রত্যেককে যদি একটি করে পেন্সিল দিই, 60 জন শিক্ষার্থীর মধ্যে আমরা পেন্সিলগুলো দিতে পারবো। আবার যদি 2টি করে পেন্সিল দিই, সেক্ষেত্রে আমরা 30 জন শিক্ষার্থীকে, অর্থাৎ দুইটা করে 60টা পেন্সিলগুলো যদি আমরা ভাগ করি 30 হবে। তারপরে যদি আমরা 3টি করে পেন্সিল দিই প্রত্যেককে, 3 বিশে 60, অর্থাৎ 20 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিলগুলো দিতে পারবো। 4 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি, অর্থাৎ 4টি করে পেন্সিল যদি আমরা প্রত্যেককে দিই, সেক্ষেত্রে 4, 15, 60, অর্থাৎ 15টি করে পেন্সিল দেওয়া যাবে। পরবর্তীতে আমরা 5 দ্বারা 60কে ভাগ করে দেখতে পারি, 5টি করে পেন্সিল যদি আমরা প্রত্যেককে শিক্ষার্থীকে দিই, সেক্ষেত্রে 5, 12, 60, অর্থাৎ 12 জন শিক্ষার্থীর মধ্যে আমরা পেন্সিলগুলো ভাগ করে দিতে পারবো। এরকমভাবে আমরা 6টি করে পেন্সিল যদি 6 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিলগুলো যদি ভাগ করে দিই, সেক্ষেত্রে 6, 10, 60, 10 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিলগুলো ভাগ করে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6 এইরকম বা এই পরিমাণ করে পেন্সিল আমরা শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দিতে পারবো। কারণ আমরা এই 1, 2, 3, 4, 5, 6, 7, 6 দুঃখিত 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো দ্বারা 60কে নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ 60কে আমরা এখানে প্রশ্নে বলা হয়েছে যে অবশিষ্ট থাকবে না, অর্থাৎ এমনভাবে 60কে ভাগ করতে হবে যেন আর কোনো সংখ্যা অবশিষ্ট না থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6 এই পরিমাণ গুলো দ্বারা যদি আমরা 60কে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে আমরা এখানে দেখো এইগুলো হচ্ছে 60-এর গুণনীয়ক। এছাড়া এইখানে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে 60-এর গুণনীয়ক, অর্থাৎ 10, 12, 15, 20, 30, 60 এই সংখ্যাগুলো দ্বারাও 60কে ভাগ করা যায়, অর্থাৎ নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এগুলো হচ্ছে 60, এই সবগুলো হচ্ছে 60-এর গুণনীয়ক। এখন আমরা দেখব 36-এর গুণনীয়ক। তার আগে একটু বলে নিই, এখানে 60 অর্থাৎ 60টি পেন্সিলকে আমরা চাইলে একজনের মধ্যে ভাগ করতে পারি, 2 জনের মধ্যে ভাগ করতে পারি, 3 জনের মধ্যে ভাগ করতে পারি, এরকমভাবে 4, 5, 6 এছাড়াও 10, 12, 15, 20, 30 অর্থাৎ 60 সর্বোচ্চ 60 জন শিক্ষার্থীর মধ্যে আমরা পেন্সিলগুলোকে ভাগ করে দিতে পারবো। এখানে যে যে সংখ্যা দেখতে পাচ্ছ, অর্থাৎ 60কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, নিঃশেষে ভাগ করা যাবে, সেইগুলো এই পরিমাণ শিক্ষার্থীর মধ্যে আমরা পেন্সিলগুলো ভাগ করে দিতে পারবো। এখন আমাদেরকে ভাগ করতে হবে 36টি খাতা। 36টি খাতা ভাগ করার জন্য আমরা দেখব 36কে আসলে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 36টি খাতাকে যদি আমরা একটি করে খাতা যদি প্রত্যেক শিক্ষার্থীকে দিই, সেক্ষেত্রে আমরা 36 জন শিক্ষার্থীর মধ্যে খাতাগুলো ভাগ করতে পারবো। তারপর যদি আমরা 2টি করে খাতা দিই, তাহলে 18 দুগুণে 36, 18 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করতে পারবো। 3টি করে খাতা দিলে 3, 12, 36, 12টি করে খাতা প্রত্যেককে দিতে পারবো।
এরপর আমরা যদি দেখি 4টি করে খাতা দিই, 4 নং 36, 9টি করে খাতা দেয়া যাবে প্রত্যেক শিক্ষার্থীকে। 5 দ্বারা আমরা 36কে নিঃশেষে ভাগ করতে পারি না, তাই 5টি করে খাতা প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে, সেজন্য 5 হবে না এখানে। আমরা যদি 6 দ্বারা ভাগ করতে চাই বা 6 জন শিক্ষার্থীর মধ্যে খাতাগুলো ভাগ করে দিতে চাই, তাহলে 6টি করে খাতা প্রত্যেককে দেওয়া যাবে। এর বেশি আমরা আসলে 6, 7, 8 এরকম সংখ্যাগুলো দ্বারা আসলে এই পরিমাণ শিক্ষার্থীর কাছে আমরা খাতাগুলো ভাগ করে দিতে পারবো না। এখন আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এখানে 1, 2, 3, 4, 6 এই সংখ্যাগুলো দ্বারা 36কে নিঃশেষে ভাগ করা যাবে। অর্থাৎ এই পরিমাণ শিক্ষার্থীদের কাছে আমরা খাতাগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো। এছাড়াও 36 জন শিক্ষার্থী কিংবা 18 জন শিক্ষার্থী বা 12, 9, 6 এই পরিমাণ শিক্ষার্থীর কাছেও আমরা খাতাগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবো। কিন্তু যদি শুধুমাত্র খাতা ভাগ করতে বলা হতো, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা সংখ্যা বললেই আসলে হয়ে যেত। কিন্তু এখানে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে 60টি পেন্সিল এবং 36টি খাতা আসলে কীভাবে ভাগ করতে হবে, সমানভাবে প্রত্যেককে সমান পেতে হবে এবং 60টি পেন্সিলও সমানভাবে ভাগ করতে হবে, 36টি খাতাও সমানভাবে ভাগ করতে হবে। এখন আমরা যদি দেখি একটু, আমরা যদি 60টি খাতাকে 2 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিই, সেক্ষেত্রে 30টি করে খাতা প্রত্যেকে পাবে। আবার 36 জন শিক্ষার্থীর মধ্যে যদি 36 পেন্সিল খাতাগুলো ভাগ করি, সেক্ষেত্রে 2টি করে 18টি করে খাতা পাবে প্রত্যেকে। আর 2 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিলগুলো ভাগ করে দিলে 30টি করে পেন্সিল পাবে প্রত্যেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 জনের মধ্যে আমরা পেন্সিলগুলো ভাগ করতে পারবো এবং 3 জনের মধ্যে খাতাগুলো আমরা ভাগ করতে পারবো। এরকমভাবে আমরা 1, 2, 3 তারপর 4 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিলগুলোও ভাগ করা যাবে, 4 জন শিক্ষার্থীর মধ্যে খাতাগুলোও ভাগ করা যাবে। আবার আমরা দেখতে পাচ্ছি 6 জন শিক্ষার্থীর মধ্যে খাতাগুলো ভাগ করা, পেন্সিলগুলোও ভাগ করা যাবে এবং 6 জন শিক্ষার্থীর মধ্যে খাতাগুলোও ভাগ করা যাবে। এখন আমরা যে কোনো একটা সংখ্যা বললেই হয়ে যাবে, কিন্তু আসলে প্রশ্নটা একটু আমরা যদি খেয়াল করি, প্রশ্নের মধ্যে বলা হয়েছে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এগুলো ভাগ করা যাবে। অর্থাৎ আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে হবে, যে পরিমাণ শিক্ষার্থীদের কাছে আসলে খাতা এবং পেন্সিল সমানভাবে প্রত্যেকের মধ্যে বন্টন করা যাবে। তাই আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রত্যেকে আসলে সমান সংখ্যক খাতা এবং পেন্সিল পেতে হবে এবং শিক্ষার্থীর সংখ্যা আমরা খাতার যে পরিমাণ শিক্ষার্থীর কাছে বিতরণ করব, পেন্সিলগুলো সেই পরিমাণ শিক্ষার্থীর কাছে বিতরণ করতে হবে। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ সংখ্যাটা নির্ণয় করার জন্য আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে দেখবো আমরা 6 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিলগুলো ভাগ করতে পারবো সর্বোচ্চ 10টি করে। এর থেকে বেশি শিক্ষার্থী হচ্ছে 10 জন, যেটা আসলে 10 জনের মধ্যে আমরা যদি পেন্সিলগুলো ভাগ করি, সেক্ষেত্রে প্রত্যেকে পাবে 6টি করে পেন্সিল। আবার সর্বোচ্চ আমরা 36 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করতে পারবো, প্রত্যেকে পাবে 1টি করে পেন্সিল। এবং এরকমভাবে আসলে 60 জনের মধ্যে পেন্সিল ভাগ করা যাবে, 36 জনের মধ্যে খাতা ভাগ করা যাবে। কিন্তু আমাদেরকে খাতাও ভাগ করতে হবে, পেন্সিলও ভাগ করতে হবে সমান সংখ্যক শিক্ষার্থীর ওপর বা শিক্ষার্থীর মধ্যে। সেজন্য আমরা এখানে দেখি সাধারণ গুণনীয়ক আসলে কী কী আছে। সাধারণ গুণনীয়ক আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 6, তারপর আছে 9, 12, এরপর আর সাধারণ গুণনীয়ক নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে খাতা এবং পেন্সিল দুটোই ভাগ করা যাবে, 2 জনের মধ্যে, 3 জনের মধ্যে, 4 এবং 6 জনের মধ্যেও সমানভাবে ভাগ করা যাবে। কিন্তু 12 জনের মধ্যে যদি আমরা ভাগ করতে চাই খাতা, তাহলে দেখব খাতাটা পাবে প্রত্যেকে 3টি করে এবং পেন্সিল যদি 12 জনের মধ্যে ভাগ করি, সেক্ষেত্রে প্রত্যেকে পেন্সিল পাবে 5টি করে। এরপরে যদি আমরা দেখি সাধারণ গুণনীয়ক, আসলে আর সাধারণ গুণনীয়ক নেই, সেজন্য সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ বেশি বড় সংখ্যক শিক্ষার্থী হচ্ছে 12। অর্থাৎ 12 জন শিক্ষার্থীর মধ্যে আমরা খাতা ভাগ করতে পারবো 3টি করে, পেন্সিল ভাগ করতে পারবো 5টি করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা
সবচেয়ে বড় সাধারণ গুণনীয়কটুকু নির্ণয় করলাম। এটাই হচ্ছে গসাগু নির্ণয়ের প্রক্রিয়া বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়ের প্রক্রিয়া। এজন্যই আমরা বলে থাকি যে সর্বোচ্চ বা সর্বাধিক কিংবা সবচেয়ে বেশি সংখ্যক পরিমাণ যদি নির্ণয় করতে বলা হয়, সেজন্য আমাদেরকে গসাগু নির্ণয় করে দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। এবার চলো আমরা আমাদের এই প্রশ্নটির সমাধান নির্ণয় করি। আশা করি তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। প্রশ্নটির সমাধানের জন্য আমাদেরকে লিখতে হবে 60 এবং 36 এর গসাগুই হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। এখন আমরা দেখি ষাট এবং 36-এর গসাগু নির্ণয় করব। দুটি জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে। 30 দুগুণে 60 আর 2 36, 2 দ্বারা আবার ভাগ করা যাবে। 15 9। এরপর আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 3 5 15, 3 3 9। 5 এবং 3কে 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই আর ভাগ করব না আমরা। এখন আমাদের গসাগু হবে 2 গুণ 2 গুণ 3। আমরা আগে বলেছিলাম যে এই যে সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করতে পারবো দুটি সংখ্যাকে, সেগুলো হবে আমাদের গুণনীয়ক। এখানে যে সংখ্যাগুলো আমরা ভাগ করেছি সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই সাধারণ গুণনীয়কগুলোর গুণ করেই আমরা পাবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 2 দুগুণে 4, 3 4 12। আমরা 12 জন শিক্ষার্থীর মধ্যে এই খাতা এবং পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এখন আরেকটি প্রশ্ন এখানে হতে পারে অনেক সময় যে প্রত্যেকে কয়টি করে খাতা এবং কয়টি করে পেন্সিল পাবে, এরকম প্রশ্ন আসতে পারে। আমরা এর সম্পর্কিত প্রশ্ন নিয়ে আগামী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবার, সমাজ, দেশ এবং পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখো। আশা করি আজকে অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো যথাযথভাবে উত্তর দেওয়ার। আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।